আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ সিম্পল একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। গরম গরম সাদা ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। চুলায় একটা প্যান বসিয়েছি আর প্যানে প্রায় 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। আর এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 1/4 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এইদিকে তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর মাছগুলোকে এখন আমি দিয়ে দিলাম। 3 মিনিট পরে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। খুবই মজার একটি রেসিপি। গরম গরম সাদা ভাতের সাথে এটা খেতে পারেন এবং রুটির সাথেও এটা পরিবেশন করতে পারেন। সবাই খুবই পছন্দ করবে। আর এইখানে আরেকটা কড়াইতে আমি মাছ ভাজার তেলটা ঢেলে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এখন কয়েক মিনিট এটাকে ভেজে নিব। লাল করব না, একটু হালকা ভেজে নিব। কয়েক মিনিট ভাজার পর রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 2 থেকে 3 মিনিট ভাজার পর পানি দিয়ে দিলাম আমি 1/2 কাপের মতো। এখন আমি বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। ঝালটা যদি কেউ বেশি খান সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন সব একসাথে মিক্স করে নিয়ে মিডিয়াম আঁচে আমি 5 থেকে 6 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মশলাটা কষে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি মাঝারি সাইজের 4টি বেগুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব একটা মোটাও না, আবার খুব একটা পাতলাও না। এখন দিয়ে দিলাম মশলার সাথে, ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট এটাকে আমি কষাবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 7 মিনিট পরে। এর মাঝেও আমি একবার নেড়েচেড়ে দিয়েছিলাম, নয়তো নিচ দিয়ে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন বেগুনটা এখন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। অনেকেই বলেন বেগুন দিয়ে মাছ রান্না করলে বেগুন গলে যায়। এভাবে রান্না করে দেখবেন বেগুনটা গলবে না, গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগে। এবার পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল থাকবে। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে গেছে আর বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা এখন আমি একেবারে লো করে দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 5 থেকে 6টার মতো। আমি কাঁচামরিচটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আপনারা ঝাল বেশি পছন্দ করলে মরিচটা মাঝখান থেকে কেটে ব্যবহার করতে পারেন।
আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। কাঁচা মরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম 4 মিনিট পরে। আমার তরকারিটা একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বেগুনগুলো একেবারে গোটা গোটা আছে, কালারটাও খুব সুন্দর এসেছে। খুবই মজার একটি রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।